হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, কাছে দূরে, দেশ বা দেশের বাইরে, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি কুলসুম বলছি পাবনা জেলা থেকে। নতুন দিনে নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং। আজকে আমরা ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি বাবার বাড়িতে। সকালবেলায় ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে আসছি। সকালবেলা আসিয়া খালা গিয়েছিল দর্জি বাড়িতে, সেখান থেকে আমার জামাগুলো নিয়ে আসছে। বেশ কিছুদিন আগে বানাইতে দেওয়া হয়েছিল, তো আনা হয়েছিল না। আজকে যেহেতু খুব দরকার এটা, তাই নিয়ে আসা হয়েছে। সকালবেলা আবার রান্না করা হয়েছিল মাছ ভর্তা, বেগুন ভর্তা আর পটলের ভর্তা। তো সবগুলোর আইটেম বানিয়েছেন মা, আমি আজকে রান্না করিনি। সবাই মিলে খাওয়া দাওয়া করে এখন যার যার রেডি হওয়ার পালা। আমি তো আমার মতো রেডি হয়ে গিয়েছি। এই ব্যাগে আছে বেশ কিছু বাটি। অনেক দিন ধরে আমার ওখান থেকে শুধু খাবার নিয়ে এসে রেখেই দিই, সেটা আর ফেরত দেওয়া হয় না। ঈদের মধ্যে নিয়ে যেতে চেয়েছিলাম, ব্যাগে করে রেখে দিয়েছি, কিন্তু মনে ছিল না, যে কারণে চলে গিয়েছিলাম। আজকে মনে পড়েছে, তাই নিয়ে যাচ্ছি। আমরা সবাই বের হয়ে গিয়েছি, আমি, আমার শ্বশুর আব্বা, আমার হাজব্যান্ড, আমার দুইটা দেবর, সবাই গাড়ির জন্য রাস্তায় যে ওয়েট করতেছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু গাড়ি নেই। এই রাস্তাটা এত পরিমাণ ভাঙা, যে কারণে এখানে কোনো গাড়ি আসতে চায় না। একদম গরমে ঘেমে টইটুম্বুর অবস্থা। সামনে দিয়ে অনেক বাঁশের বাগান আছে এখানে, তো দাঁড়িয়ে থাকা ছাড়া উপায় নেই। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা গাড়ি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা সেটাই করেই এখন যাচ্ছি। এদিকে ভ্যান গাড়ি চলে, আমরা ভ্যানেই উঠেছি। তারপরে যেতে যেতে বাজারে গিয়ে থেমে গিয়েছি, কারণ এখান থেকে একটা লুঙ্গি আর একটা গামছা নেওয়া হবে। আমার দাদা যাচ্ছে এবার হজ করতে, যে কারণে তাকে হাদিয়ার স্বরূপ এটা দেওয়া হবে। আমরা সবাই মিলে ওয়েট করতেছিলাম বাজারে বসে। বাসায় এসেও গিয়েছি। বাসায় এসে একটু ভিডিও করতেছিলাম। আমার চাচাতো ভাই বলতেছে একটু হাই বলে দেয়, কিন্তু ও আমার থেকে এত পরিমাণ লম্বা, মানে আমার ফোনে ওর মুখ আসছিল না। পরে ও একটু নিচু হয়ে হাই বলে দিল। এদিকে খিচুড়ির পাক করা হচ্ছে, কারণ বাসায় আজকে অনেক গেস্ট আসবে, অনেক মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। অনেক ময়মুসল্লিকে বা আত্মীয় স্বজনকেও দেওয়া হয়েছিল, সবাইকে খাওয়ানো হবে। গরুর মাংস দিয়ে করা হয়েছে খিচুড়ি, আর একটা করা হয়েছে ব্রয়লারের মাংস দিয়ে, কারণ অনেকেই গরুর মাংস খায় না। তো দুইটা আইটেম করা হয়েছিল। উপরে মিলাদের জন্য ছাদের উপরেই বসার ব্যবস্থা করা হয়েছিল। উপরে একটা সামিয়ানা দিয়ে নিচে অনেকগুলা পাটি বিছিয়ে দেওয়া হয়েছিল বসার জন্য। যেহেতু মিলাদ দেওয়া হবে, সেহেতু চেয়ার টেবিল আনা হয়নি। আমার দাদা এবছর বড় হজে যাচ্ছে, আর 2012 সালে একবার গিয়েছিল, সেটা ওমরা হজে গিয়েছিল। সেবারও অনেক মানুষ এসেছিল বাসায়, মিলাদের ব্যবস্থা করা হয়েছিল। আবার এবছরও মিলাদের ব্যবস্থা করা হয়েছে। এবার দিয়ে 2বার হজে যাওয়া হচ্ছে। যাই হোক, দাদার অনেক দিনের শখ ছিল বড় হজে যাওয়ার, তো আলহামদুলিল্লাহ ফাইনালি তার মনের আশা পূরণ হতে যাচ্ছে। বাসায় প্রচুর মানুষ আর প্রচুর গরম, এই কারণে বাসায় একদম থাকাই যাচ্ছিল না। তো তারপরে আমরা গিয়েছিলাম আমাদের বাড়ির নিচে, অনেক গাছ আছে ওখানে। তো কিছুক্ষণ ওখানেও বসেছিলাম, মানে ঘরে গেলেই একদম গায়ে মনে হয় আগুন লাগিয়ে দিয়েছে, এরকম একটা অবস্থা ছিল, মানে জ্বলে যাচ্ছিল একদম গা। একেতে নতুন জামা পরেছি, তারপরেও আমি সুতি জামা পরেছিলাম, এই কারণেই যেন গরমটা একটু কম লাগে। জর্জেট জামা পরলে তো একদম আমার জানটাই বের হয়ে যাবে, এই জন্য সুতি পরে গিয়েছিলাম। তারপরেও প্রচুর গরম। এদিকে একদম রান্নাবাড়ি হয়ে গিয়েছে, ডিশে করে বাড়া হচ্ছে। আমার এক মামা আর আমার এক চাচা মিলে বাড়তেছে, যেন খাবারটা একটু ঠান্ডা হয়, কারণ এই গরমের মধ্যে একে তো খিচুড়ি, তারপরে গরুর মাংস দিয়ে করা, আবার তারপরে প্রচুর মানুষ, যে কারণে খাবারটা যদি গরম থাকে তাহলে খেতে অনেক বেশি সমস্যা হবে। এটা আমার ছোট চাচার বড় ছেলে, ওর নাম মাহাদি। ওকে বলছিলাম একটু হাই দাও, ও হাই দেওয়ার কি স্পিড দেখেন। দারুণ না? দারুণ। এদিকে মিলাদের মানুষ চলে আসছে, এখন অলমোস্ট 2টার মতো বাজে। তো সবাই নামাজ পড়ে যার যার মতো চলে আসছে। এই ভিডিওটা ছিল মূলত বৃহস্পতিবারের, কিন্তু আমি ওই দিন ভিডিওটা আপলোড করতে পারিনি। এই ভিডিওর ফুটেজটা নিয়ে দিয়েছিলেন আমার ফুফাতো বোন। আমি যেহেতু বড় মানুষ, এখানে তো যাওয়া যাবে না। এখানে পায়েস বানানো হয়েছে, পায়েসগুলা অনেক আগেই রান্না হয়ে গিয়েছে। আমরা যে দেখি যে এগুলো অলরেডি এইরকম রেখে দেওয়া হয়েছে, কিন্তু যে পেয়েছিলাম শুধুমাত্র খিচুড়ি রান্নাটা। মোটামুটি সবার খাওয়া দাওয়া শেষ। আমার শ্বশুর বাড়ি থেকে যারা আসছিল তাদেরকে আমি একটু আগে খেতে দিয়েছি, এখন শুধু আমারই খাওয়া বাকি। তো আমিও বসে গিয়েছি খেতে। এটা ছিল গরুর মাংস দিয়ে খিচুড়ি, এটা বেশ মজা হয়েছিল। আর মুরগির মাংসের যে
খিচুড়িটা ছিল ওটা আমি খাইনি, যে কারণে টেস্ট বলতে পারতেছি না। আবার বাড়ির পালানে চলে আসছি। এখানে আমার বর কি যেন একটা বলতেছিল, যেটা নিয়ে আমি অনেকক্ষণ ধরে হাসতেছিলাম, মনে পড়তেছে না বিষয়টা। যাই হোক, হাস্যকর কিছু একটা বলেছিল। এখানকার আবহাওয়াটা ভীষণ ঠান্ডা ঠান্ডা ছিল, যে কারণে বারবার এখানে এসেই বসতেছিলাম। বাড়িতে দাদার বোনরা আসছিল, দাদির ভাই বোন, বোনের ছেলের বউরা, অনেক আত্মীয় স্বজন আসছিল, আমার ফুপুরা ফুপুতো বোনরা। গর্বান দিলাম রে বন্ধু তোমার বুকের ভিতরে আপন করে সব দিয়া তোমারে বিশ্বাস করে গর্বান দিলাম রে বন্ধু অভিনের বুকের আমি পাপি। এটা হচ্ছে আমাদের এক চাচা হন, পাড়া প্রতিবেশী। তো মাথায় একটু ইদানিং সমস্যা হয়েছে, মানে মেন্টালি প্রবলেম হয়েছে আর কি, যে কারণে এই মানুষটাকে আমি কখনো গান করতে দেখি নাই। সেই মানুষ এখন মানে গান করে, মানে সবাইকে উপর দিয়ে গান শোনায়, আর এত স্পিডে কথা বলে, এত জোরে জোরে কথা বলে। শুনলাম বাসায় নাকি ভাতও খায় না, ছেলে মেয়ে কাউকে দেখতে পারে না, একটা সংসার একদম অগোছালো হয়ে গিয়েছে। এত সাংসারিক একটা মানুষ ছিল, সেই মানুষ আর এখন কেউ কোনো কাজ করে না। আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। রাতের বেলা আমি আর আমার বর দুইজন মিলে একটু বাইক নিয়ে বের হয়েছিলাম, বাড়ির আশেপাশে দিয়ে ঘুরছিলাম। রাতের বেলা বাইক নিয়ে ঘুরতে না আমার ভীষণ ভালো লাগে। এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে। দেখা হবে নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।